2026-এ দুইটি মাত্র রাশিকে কেতু দিতে চলেছে গুপ্তধন। আপনি যদি এই দুই রাশির মধ্যে পড়ে যান তবে আপনারও গুপ্তধন পাওয়ার যোগ রয়েছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 2026-এ কেতুর প্রভাবে গরিব থেকে ধনী হতে পারে দুই রাশি, কারণ এই দুই রাশিকে কেতু দিতে চলেছে গুপ্তধন। তবে আপনাকে মনে রাখতে হবে, শুধুমাত্র রাশির নাম ম্যাচ করে যাওয়া সর্বশেষ কথা নয়। রাশির নাম যেমন ম্যাচ করতে হবে, ঠিক তেমনই আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় কেতু গ্রহের অবস্থান শুভ থাকা চাই। যদি শুভ অবস্থায় থাকে তবে নিশ্চিন্তে থাকুন, আপনি গুপ্তধন পাবেনই পাবেন। কিভাবে বুঝবেন আপনার কেতু শুভ অবস্থায় রয়েছে না অশুভ অবস্থায় রয়েছে? যদি দেখেন আপনার মনের মধ্যে অস্থিরতা কাজ করছে, বারে বারে যে কোনো কাজে বিভ্রান্তি তৈরি হচ্ছে, যে কোনো সিদ্ধান্ত ঠিকঠাক নিতে পারছেন না, মাঝে মাঝেই মানসিক চাপ দেখা দিচ্ছে, পরিবারের সাথে বা প্রিয় মানুষের সাথে ভুল বোঝাবুঝি হচ্ছে, বা কাছের মানুষের সাথে বিচ্ছেদ ঘটেছে, বা স্নায়ুর দুর্বলতা দেখা দিচ্ছে, তবে জানবেন আপনার কেতু অশুভ। এছাড়াও যদি দেখেন আপনার মাথার চুল ঘন ঘন ঝরছে, জয়েন্টে ব্যথা রয়েছে, চর্মরোগ রয়েছে, এমনকি চোখের সমস্যা রয়েছে, তবে জানবেন কেতু আপনার জন্মছকে অশুভ অবস্থায় রয়েছে। তখন আপনাকে সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। আপনি যদি প্রপারলি রেমেডি ধারণ করতে পারেন তবে 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনার গুপ্তধন প্রাপ্তি হবে। অথবা যারা একটু দামি রেমেডি ধারণ করতে পারছেন না, তারা কেতু রক্ষা কবচ ধারণ করবেন। এতেও অশুভ কেতু ধীরে ধীরে শুভ হয়ে যাবে। এবার আমি আপনাদের জানাবো কিভাবে বুঝবেন আপনার কেতু শুভ। হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার কানে যদি কোনো শুভ খবর আসে, অথবা হঠাৎ করেই আপনি যদি জীবনে সফলতা পেয়ে যান, তবে জানবেন কেতু শুভ অবস্থায় রয়েছে। হঠাৎ করে আপনার যদি কোনো গুপ্ত জ্ঞানের প্রতি আগ্রহ জন্মায়, জানবেন কেতু শুভ অবস্থায় রয়েছে। কেতু আমাদের ঝুঁকি নিতে শেখায়। আপনি যদি ঝুঁকিপূর্ণ কাজ করেন এবং সেখানে যদি সফলতা পান, জানবেন কেতু শুভ অবস্থায় রয়েছে। এছাড়াও শুভ কেতু আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত করে দেয়। এমনকি এই শুভ কেতু বড় বড় মানুষদের সাথে যোগাযোগ করিয়ে দেয়। কেতু আপনাকে গভীর জ্ঞান প্রদান করে থাকে। কেতু আপনার উচ্চাকাঙ্ক্ষাকে অনেকটাই বাড়িয়ে দেয়। এই রকম যদি আপনার মধ্যে নেচার দেখতে পান, তবে জানবেন কেতু শুভ অবস্থায় রয়েছে। এবার আমি জানাবো এই কেতু কোন দুই রাশিকে গরিব থেকে ধনী বানাবে, কোন দুই রাশিকে গুপ্তধন দিবে। তবে গুপ্তধন মানে কখনোই ভাববেন না শুধুমাত্র মাটির নিচ থেকে প্রচুর ধন সম্পদ পাওয়া। বর্তমানে গুপ্তধন কথার অর্থ মাটির নিচ থেকে যেমন প্রচুর ধন সম্পত্তি পেতে পারেন, অথবা আপনার পূর্বপুরুষ আপনার নামে হয়তো সম্পত্তি রেখে গিয়েছে, আপনি জানেন না, হঠাৎ করে সেই সম্পত্তির খোঁজ পেলেন, এটাও এক ধরনের গুপ্তধন প্রাপ্তি। অথবা আকস্মিক উপায়ে আপনার হাতে এসে গেল প্রচুর পরিমাণ অর্থ, এটাও কিন্তু গুপ্তধন প্রাপ্তির সমান। অর্থাৎ যে কোনো উপায়ে আপনার কাছে হঠাৎ করে প্রচুর পরিমাণ অর্থ আসবে, এমন জায়গা থেকে অর্থ আসবে আপনি সেই জায়গা থেকে যে অর্থ আসবে এটা আশা করেননি, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে অর্থ এসে গেল, তখন জানবেন সেই অর্থ দিচ্ছে কেতু। 2026-এ কেতু যেই দুই রাশিকে গুপ্তধন দিবে তার মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের প্রচুর গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে। তুলা রাশির ব্যক্তি
গরিব থেকে ধনী হবে। তুলা রাশির জাতক জাতিকাদের ঋণ মুক্তি ঘটবে। এছাড়াও তুলা রাশির জাতক এবং জাতিকাদের দেখবেন ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ বাড়বে। সন্তানের কাছ থেকে কোনো না কোনো শুভ খবর পেতে চলেছেন। এমনকি শ্বশুরবাড়ি থেকেও প্রচুর ধন সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে। দ্বিতীয় যে রাশির নাম জানাবো সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কেতু গুপ্তধন দিতে চলেছে, যার কারণে মিথুন রাশির ব্যক্তি হঠাৎ গরিব থেকে হয়ে যেতে পারেন ধনী। এছাড়াও দেখবেন ভাইয়ের কাছ থেকে, বোনের কাছ থেকে গুপ্তধন পাওয়ার চাবিকাঠি পেয়ে যেতে পারেন। এমন কোনো যোগাযোগের মাধ্যমে আপনি গুপ্তধনের সন্ধান পাবেন যা আপনি স্বপ্নেও ভাবেননি, কিন্তু দেখবেন সেই জায়গা থেকেই আপনার হাতে গুপ্তধন হেসে হাজির হচ্ছে। তবে যাদের কেতু গ্রহ অশুভ অবস্থায় রয়েছে এবং অশুভ থাকা অবস্থাতে আপনি যদি মিথুন অথবা তুলা রাশির জাতক বা জাতিকা হন, তবে নিয়মিত গণেশজির পুজো করুন, কেতু রক্ষা কবচ ধারণ করুন। দেখবেন কেতুর অশুভ প্রভাব অনেকটাই দূর হবে এবং কেতুর যে শুভ প্রভাব সেটি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। যারা মনে করছেন কেতু রক্ষা কবচ গ্রহণ করবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।